হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি ভিডিওটা শুরু করব 108 নম্বর পৃষ্ঠা থেকে। গল্পের নাম হলো উচিত শিক্ষা। দেখো এখানে একটা সুন্দর ছবি রয়েছে, আমরা প্রথমে ছবিটাকে একটু দেখে নিই। দেখো একটা হাতি রয়েছে গাছের পিছনে, আর গাছের ডালে একটা পাখির বাসা রয়েছে, সেখানে দুটো ছোট ছোট পাখিও কিন্তু রয়েছে, আর একটা বড় পাখি রয়েছে। তাহলে চলো আমরা পড়াটা শুরু করি। গল্পের নাম উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। তাহলে মনে রাখতে হবে কোন গাছ ছিল? জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। তাহলে আমাদের মনে রাখতে হবে কোন পাখির পছন্দের গাছ ছিল জাম গাছটা। দেখো জাম গাছ ছিল, আর সেটা কার পছন্দের গাছ ছিল? চড়াই পাখির খুব পছন্দের গাছ ছিল। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। তাহলে নিরিবিলি মানে কি? যেখানে কোনো আওয়াজ নেই, কোনো গণ্ডগোল নেই, ঝামেলা নেই, চুপচাপ শান্ত জায়গা, তাকে আমরা বলি নিরিবিলি জায়গা। তাহলে নিরিবিলি জায়গায় সেখানে থাকা যাবে দেখে চড়াই কী করলো? তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। তাহলে চড়াইয়ের ডিম ফুটে কটা বাচ্চা বেরোলো? 4টে বাচ্চা হলো। এখনও তাদের চোখ ফোটেনি, মানে এতটাই ছোট যে এখনও তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। তাহলে চড়াই কি করে? তাদের জন্য কি এনে ধরে এনে খাওয়ায়? পোকা খাওয়ায়, ফড়িং ধরে এনে তাদেরকে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, মানে এবারে তারা দেখতে শুরু করে। খিদে পেলে কিচিরমিচির করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। তারপরে যখন তার বাচ্চারা একটু বড় হলো, তখন তারা কিচিরমিচির করা শুরু করলো। তখন মা চড়াই খুব খুশি, এবং সে তার বাচ্চাদের জন্য অনেক খাবার খুঁজে খুঁজে নিয়ে আসতো। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। তাহলে জাম গাছের গোড়ায় কে এসে দাঁড়ালো? একটা বিশাল হাতি। অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। তাহলে হাতির পিঠ চুলকাচ্ছে, তার তো আর আমাদের মতন হাত নেই যে হাত দিয়ে চুলকাবে। তা হাতি দেখছে কি করে চুলকানো যায়, জাম গাছের মধ্যে পিঠটা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো। তাহলে জোরে জোরে কী করলো? সেই জাম গাছের মধ্যে পিঠটা ঘষতে লাগলো। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো, কারণ অত বড় হাতি, সে যদি গাছের গায়ে ঘষে তাহলে ডালটাও দোলা লাগবে, গাছটা দুলবে। ফলে বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার ছাদের জাম গাছটার গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে, কারণ হাতি যদি পিঠ ঘষে, বড় হাতি, গাছটাও দুলবে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। তাহলে চড়াই তখন তার বাচ্চাদের বাঁচানোর জন্য সে চিৎকার করে কি বললো? আরে আরে থামো থামো, কি করছো? গাছের ওপর তো আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে, কারণ গাছের ডাল তো দুলছে, গাছটা তো দুলছে, তাহলে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে, তুমি থেমে যাও। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? চড়াই কাকুতি মিনতি করে, আর তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চাটা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। যদি বাসাটা যদি গাছের দোলা খেয়ে যদি বাসাটা পড়ে যায়, তাহলে ওর ছোটো ছোটো বাচ্চারা এখনও কী করতে শেখেনি? উড়তে শেখেনি। যে তারা পড়া না পড়ে তারা যে উড়ে চলে যাবে সেটা তো পারবে না। বলছে উপর থেকে নিচে পড়ে গেলে আমার বাচ্চারা মরে যাবে। হাতি পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল তাতে আমার কি। চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। মানে চড়াই কাকুতি মিনতি করছে যে আর পিঠ ঘষো না, হাতির কাছে মানে একদম কাকুতি মিনতি করে আবেদন করছে যে আর পিঠ না ঘষতে, কিন্তু হাতি তার কথায় কোনো কান দিচ্ছে না। হাতি তত মজা পাচ্ছে, সেই সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো, সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতন পুঁচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না।
তখন চড়াইকে বলছে, তুই তো একটা ওইটুকু পুচকে পাখি, আর আমার এত বড় চেহারা, আমায় কিচ্ছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই, এই দেখ আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি, বলে সে সত্যিই গাছে ঠেলা মারে। হাতি ইচ্ছা করে বদমাইশি করছে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি, বলে সে ফুরুত করে হাতির কুলোর মতন একটা কানে ঢুকে পড়লো। হাতির কান তো অনেক বড়, সেই তুলনায় চড়াই পাখি তো খুবই ছোট। ও ফুরুত করে গিয়ে কী করলো, হাতির কুলোর মতন একটা কানের মধ্যে ঢুকে পড়লো। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওঠে আর ঠোকরায়। এবার হাতির কানের মধ্যে ঢুকে গেছে কে? চড়াই পাখি, তাকে জব্দ করার জন্য। কারণ কিছুতেই তার কথা শুনছিল না, সে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু তবুও কিন্তু হাতি তার কথা কিছুতেই শুনল না। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে। কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভিতরে, কারণ কান এমন একটা জায়গা, তার মধ্যে কিছু ঢুকে গেলে কিন্তু ভীষণ কষ্ট। হ্যাঁ, তো সে হাতির কানের মধ্যে চড়াই পাখি ঢুকে গেছে আর ডানা ঝাপটাচ্ছে, আর তার সঙ্গে কী করছে, ঠোকরাচ্ছে। ফলে এত যন্ত্রণা, হাতি পুরো কাতরাচ্ছে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলল, তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। ঠিক যে কথা হাতি ওকে বলেছিল, এখন ঠিক সেই কথাই কিন্তু তাকে ফিরিয়ে দিচ্ছে কে? চড়াই। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাফ করো। এবারে হাতি কী করছে, ক্ষমা চাইছে চড়াইয়ের কাছে। চড়াই বলল, ঠিক বলছো? হাতি বলল, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। তাই না? সে সাইজে অনেক ছোট, ওইটুকু একটা চড়াই পাখি, কিন্তু অত বড় একটা হাতিকে কিন্তু পুরো একবারে কাত করে একবারে মাটিতে শুইয়ে দিয়েছে তার বুদ্ধির জোরে, তাই না? তাহলে মনে রেখো ছোট প্রাণীরও কিছু করার ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো, বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। তাহলে হাতি আর সেখানে দাঁড়ানোর সাহস পায় না। দেখেছো ছবিটা, দেখো হাতি একবারে দৌড়ে পালাচ্ছে, যেই তার কান থেকে বেরিয়েছে। কারণ পাখিটা যখন তার কানের মধ্যে ছিল, সে একবারে যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাহলে হাতি বুঝে উঠতে পারেনি যে ওইটুকু একটা ছোট্ট পাখিও কিন্তু তাকে কাত করে দিতে পারে। ঠিক আছে, তাহলে গল্পটা কিন্তু খুবই সুন্দর। এই গল্প থেকে আমরা কি পেলাম? হাতি কিন্তু একটা উচিত শিক্ষা পেল, তাই গল্পের নাম হচ্ছে উচিত শিক্ষা। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের গল্পটা তোমাদেরকে ভালো করে আমি পড়ে বুঝিয়ে দিলাম। আশা করি এবার এর গল্পের মধ্যে থেকে কোনো প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, নিশ্চয়ই তোমরা সেই প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে এরকম ভিডিওগুলো আরও বেশি করে দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।